পড়াশোনা করতাম ছেড়ে দিতাম। না 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 তা তো করে দিব না মানে বুঝতেছি না এরকম না, কিন্তু আমার কাছে যে টাকা আছে আমি তো কইলাম আমি যে ছুটির পিরিয়ডে তারা কিন্তু পারছে না এই পিরিয়ডটা, কারণ আমরা তো শান্তি পাইছি মনের থেকে। না, শান্তি আমরা তো পাইছি মানুষ, এরকম। আপনিও মানুষ নাকি? কি রামকৃষ্ণ এই তোমরা গেলে পরে তারা এবং পান খাইয়া সেটা পান খাইয়া বেসিক সেটা লেভেলে কাজ ভিত্রি করবে। বাগানের যদি বাবু তারা বুঝাতে পারে না, হলে কথা কইতাছে যদি বাবু তারা যদি না বুঝাতে তাহলে তো এই সম্পর্ক তো কমপ্লিট হয়ে যাবে। মেন্টালিটি আমরা তো লই আইছি, আমরা তো মানে টাকা না পাই আমরা তো ক্ষুধার্ত। আমি একটা জিনিস কই, যদি তারা না বুঝায় তাহলে কিন্তু মিনিস্টারের কাছে এই জিনিসগুলি কিন্তু করব। তারা বিহেভিয়ার খারাপ করতেছে আপনার এই দপ্তরের স্টাফরা। কেন আমরা কি কোনো এখানে আদালতে আইছি যে তারা জেলা শুনতে লাগবে? না ভাই কাকা শুনেন, আমরা তো আমি স্বাধীন একটা জিনিস বুঝি, আমার মত আমি যে চ্যাপ্টার বুঝি আমার অনেক ভাই কি বন্ধু শিক্ষা আছে, দিতেছেন, চেয়ারে- কি শিক্ষা দিতেছেন দপ্তরের স্টাফরা? কোন এটা রামকৃষ্ণ এবং তাইলে কিন্তু গেছে গা ওখানে আমরা দেখা গেছে গা, তাই না? নাই যে জায়গাটা বুয়া থাকে বড় স্যার কইছে টাকা ইউটিলাইজ করতে আমরা যেরকম দেরি হইছে এরকম দেরি হইতো না। আচ্ছা স্যার আমি একটু কথা কই বলুন। মাঝখানে। আমি বিগত বছরের মধ্যে 7-8 বার গেছি, স্টাফরা ছিল আর একজন বড় স্যার ছিল ওই রুমে থাকে। তাই না আমারে কইছে আমি অন্য জায়গা থেকে আমি স্কলারশিপ পাইছি, এই লিগে আমি পাইতাম না, ঠিক আছে? তো আমি যে পাইছি আমি কইছি আমারে প্রুফ দিত, আমারে দিতে পারছে না। আমি আমার সফট কপি আমারে তো কম্পিউটার থেকে আপনাদের পাশে বুঝি না। আমি অন্য সংস্থা থেকে আমি স্কলারশিপ পাইছি, আমি পাইতাম না। এবং আমার থ্রেট দেওয়া হয়েছে, আমার ভয় দেখানো হয়েছে যে তোমার নামে যদি আমি আরেক জায়গায় পাই আমি কিন্তু থানাতে এফআইআর করবো। আমি বলছি করেন, যদি আমি পাইয়া থাকি তাহলে করেন। আমার কিন্তু স্কলারশিপের এইটা আমরা তো এবার ওবিসি ওয়েলফেয়ারের টাকাটা পাইনি, সেকেন্ড ইয়ারের টাকা, যার কারণে আমরা এখানে প্রোটেস্ট করে আজকে সবাই একত্রিত হয়েছে। কারণ প্রত্যেকবারে এক একজন করে, একজন দুজন করে আওয়ার পরে তারা পার্থিকভাবে কোনো কথাই ওয়েলফেয়ার থেকে আমাদের দপ্তর থেকে জানানো হয় না যে কি আমরা অ্যাকচুয়ালি কবে টাকাটা আমাদের দেওয়া হবে। যার কারণে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি। আর কারণ এখানে আসার পরে আমরা যতবারই আই প্রত্যেকবারই একই কথা কয় যে ফান্ডে টাকা নাই। সবার প্রথম কথা ফান্ডে টাকা নাই, অন্য কেউ আইলে কইতাছে যে টাকা ফান্ডে তো নাই, আবার কইতাছে যে কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আমি গত ডিসেম্বরের 29 তারিখ আছি স্যারের সঙ্গে কথা বলছি, স্যার কইতাছে যে অলরেডি 16,000 স্টুডেন্টের মধ্যে 11,000 স্টুডেন্টের পেমেন্ট হয়ে গেছে, আর 5,000 স্টুডেন্টের বাকি আছে। এটা যে সপ্তাহ আমি আইছি ওই সপ্তাহে কইছে যে 2-3 দিনের মধ্যে পেমেন্ট হয়ে যাবে, আর বাদ বাকি যা থাকবে জানুয়ারিতে কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের একটা গ্রুপ আছে যেটার মধ্যে 400 লোকের মধ্যে এখন অব্দি একজনও টাকা পাইনি। তাহলে 11,000 যে স্টুডেন্টকে টাকা দেওয়া হয়েছে কেউ তো একজনও পাইনি টাকা। এখন আমার একটাই আবেদন চাই যে আমরা টাকাটা অ্যাকচুয়ালি কবে দেওয়া হবে, আজকে আমাদের একটা পারফেক্ট ডেট দেন, ঠিক আছে? যেদিন আমরা দিব ওই দিন পরে আসবো। আর যদি ওই দিন অনুযায়ী আমরা টাকা না দেয় তাহলে আমরা বড়সড় আন্দোলনে মানে আজকেই আমরা যা করব মানে আজকেই করবো, কারণ আমরা আর সম্ভব না। আইসি আগরতলা ওবিসি ওয়েলফেয়ারে এখানে বিভিন্ন জায়গার ভাই বোনেরা আছে, আমি কয়েকটি পাইছি। তো আমরা বিএড বা ডিএলএড বা যে কোনো কিছু আমরা কোর্স করতে গিয়ে আমরা একটা সরকারি সুযোগ সুবিধা পাই, যেটা ওবিসি ওয়েলফেয়ার থেকে আমরা স্কলারশিপ পাই। তো পাইতে গিয়ে দেখা গেছে আমরা ঠিকঠাক ভাবে সবকিছু ফর্ম ফিল আপ করার পরেও বিগত 23-24 তারপরে 24-25 এই ইয়ারগুলিতে আমরা কোনো স্কলারশিপ পাইতেছি না। তো না পাওয়াতে আমরা যখন ওবিসি ওয়েলফেয়ারে আমরা যোগাযোগ করি, অফিসার থেকে ধৈরা কর্মরত স্টাফরা থেকে ধৈরা তারা আমরা যদি আমাদের কথাগুলো কইতে গেলে তারপরে তারা আমাদের কি করতেছে, আমরা তারা পাত্তা দিতেছে না। আমরা কইতেছে আমরা অন্য জায়গা থেকে স্কলারশিপ পাইছি, নাহলে কেউ ফার্স্ট ইয়ারের স্কলারশিপ পাইতেছে না। কেউ যদি একলা আইতেছে রুমের ভিতরে ঢুকলে পরে একজন করে আয়ো, সবাই দিত না। তো একলা গেলে পরে আমরা একলা কথা কইলে পরে তারা কয়েকজন স্টাফ মিললা মানে আমাদের একদম হয়রানি করে দেয়, ভয় দেখায়, তারা আমরা ধমকি দেখায়। আমরা বিভিন্ন কথা কয় যে তুমি আরেক জায়গা থেকে স্কলারশিপ পাইছো, তোমার নামে কেস করবো, এফআইআর করবো থানায়। তো আমরা যদি কই অন্য জায়গা থেকে স্কলারশিপ পাইছি তাহলে আমরা সফট কপি দেন, কিন্তু তারা দিতে রাজি না। যেখান থেকে পাইছো তোমরা ওইখান থেকে আনো, ওইখান থেকে আমরা কইতে জানেন। এরপরে বিভিন্ন কথা একথা একলা আইলে পরে একদম অফিসার স্টাফরা কথা আমরা লোকের না বললে পরে তারা আমাদের পাত্তা দেয় না এবং ব্যবহার খুব খারাপ করে, খুব খারাপ। মানে আমরা সাধারণ মানুষ, তারা আমাদের একদম চোখে কোনো লাগেই না। মাননীয় মুখ্যমন্ত্রী, যে বর্তমান গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা মহোদয়, উনি তো প্রত্যেকটা ভাষণের মধ্যে কইতাছে যে টাকা আইতাছে,
দপ্তরে টাকা ঢুকতেছে, তো আমরা কেলিকে পাইতাছি না। যদি আমরা স্টুডেন্টরা যদি ওবিসি ওয়েলফেয়ারে আজকে না কালকে না পরশু সামনের মাসে ঢুকবো, এরকম করে করে আমরা ঘুরে ঘুরে দিতেছে, কোন কলেজের অমুক কলেজের তো ওখানে ঢুকছে না, কিন্তু আমরা তো যেটা জানতেছি যে টাকা ঢুকতেছে, গভর্নমেন্টও কইতাছে ঢুকতেছে। তো আমরা এখানে চাই যে আমরা প্রাপ্য টাকাটা ওবিসি ওয়েলফেয়ারের প্রাপ্য টাকাটা স্কলারশিপের এইটা যেন আমাদের তাড়াতাড়ি ফিরে দেয়, নাইলে আমরা যে গরিব ঘরের স্টুডেন্টরা আছি এত টাকা দিয়ে সেটা খরচা করে সেটা আমাদের পক্ষে কোনো কোর্স করা একদমই সম্ভব না।